সপ্তমভাবে সূর্য ও শনি মহারাজের অবস্থান থাকছে এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান দশমভাবে। তো এই গ্রহ বিন্যাসের জেরে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে 7ই মে থেকে 12ই মে এই সময়কালের মধ্যে ভাগ্যের পরিবর্তন ঘটবে। আপনারা একান্তই অনন্য দিকগুলি থেকে অনন্য রাস্তাগুলি থেকে আপনারা জীবনে উন্নতির ক্লেশটুকু আপনারা কিন্তু সুপদক্ষিণ করে চলতে পারবেন। এবারে যে ক্ষেত্রেই আপনারা পদক্ষেপ নেন না কেন, অবশ্যই একটা পজিটিভিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। যে কোনো ক্ষেত্রে অনায়াসেই আপনারা জয়লাভ করে চলতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে বলি, আপনারা যদি কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক কিংবা যদি জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখুন। এটি আপনাদের জীবনে কিন্তু অত্যন্তই শুভ পরিণয় পরিবর্তন আনবে এবং আজকের এই ফলাফল দেখে কিন্তু আপনারা অনেকটাই উপকৃত ফলাফল পেয়ে যাবেন। আপনাদের গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সময়নিধি বিফলে যাবে না। তো আসুন শুরু করা যাক আজকের এই পর্বটি, অতি বিলম্ব না করে, সময় অপচয় না করে। তো তার পূর্বে বলি, অবশ্যই কমেন্টে লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনাদের সমস্ত প্রকার মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। প্রথমে দেখা যাচ্ছে যে বিষয়টি, প্রেমের কারক গ্রহ ঐশ্বর্যের দেবতা শুক্র কিন্তু বর্তমানে আপনাদের রাশি সাপেক্ষে অষ্টমভাবে অবস্থান করছে। এই অবস্থানটি কিছুটা রহস্যময়। এটি যেমন একটা আপনাদের ক্ষেত্রে আকস্মিক একটা প্রাপ্তির যোগ দেয়, তেমনই কিছু গুপ্ত সমস্যারও কিন্তু ইঙ্গিত দেয়। তাছাড়াও বন্ধুরা, লক্ষ্য করা যাবে আপনাদের সপ্তম ঘরে অবস্থান করছে সূর্য এবং শনির যুতি। তো এই যে গ্রহবিন্যাস অবস্থান, এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা পরম সৌভাগ্য এবং স্থিতি নিয়ে আসতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে সূর্য এবং শনি পিতা এবং পুত্র হলেও তাদের সম্পর্ক কিন্তু বৈরী। এই সংঘাত আপনার এই সময় সামাজিক এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বড় প্রভাব ফেলবে। সবচাইতে আসার কথা হলো, দেবগুরু বৃহস্পতি আপনার দশম ভাব অর্থাৎ কর্মভাবে বিরাজ করছেন। তো এই যে বৃহস্পতি অবস্থান আপনার মান সম্মান এবং পেশাদারী জীবনে কিন্তু রক্ষা কবচের মতো আপনাদেরকে সুরক্ষা করবে, আপনাদেরকে বড়সড় বিপদের সংঘাত থেকে আপনাদেরকে রক্ষা করবে। কর্মক্ষেত্রে অনায়াসেই কিন্তু নিজেদের ব্যক্তিত্ব প্রস্ফুটিত করতে পারবেন, বিশেষ কিছু করে দেখানোর সুযোগ সুবিধাও কিন্তু রীতিমতো পেয়ে যাবেন। প্রথমে বলবো কথা পারিবারিক দিকের বিষয় নিয়ে। তো দেখুন, পারিবারিক দিকের ক্ষেত্রে এই যে সপ্তাহটি বা এই যে সময়কালটি আপনাদের অর্থাৎ কন্যা লগ্নের ক্ষেত্রে ধৈর্য এবং সহনশীলতার একটা পরীক্ষা নেবে। সপ্তমভাবে সূর্য ও শনির অবস্থানের কারণে পরিবারের প্রবীণ সদস্যদের সাথে, বিশেষ করে পিতার সাথে মতান্তর হয়ে ওঠার একটা সম্ভাবনা রয়েছে। পরিবারের ভেতরে ছোটোখাটো বিষয় নিয়ে একটা বিতণ্ডা কিন্তু লাগতে পারে। তবে আপনার রাশিচক্র বলছে সপ্তাহের মাঝামাঝি সময়ে অর্থাৎ 9 বা 10 তারিখ নাগাদ পরিস্থিতির একটা কিন্তু উন্নতি ঘটবে। কোনো স্থাবর সম্পত্তি বা পারিবারিক জমি জমা নিয়ে যদি পুরনো কোনো বিবাদ থেকে থাকে বা চলে থাকে, তবে এই সময় কিন্তু তা নিয়ে আলোচনা না করাই বলবো ভালো হবে। মনে রাখবেন, আপনার শান্ত থাকাই হবে এই সময় আপনার পরিবারের জন্য সবচাইতে বড় শক্তি এবং আপনাদের নির্লিপ্ততার অন্যতম কারক। আত্মীয়দের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দূরত্ব বজায় রাখাও বলবো শ্রেয় হবে। কোনো রকম কোনো তর্ক বিতর্ক কিংবা কোনো কিছু বিষয় নিয়ে আপনারা কথাবার্তা অতিরিক্ত পর্যায়ে এই সময় বলবেন না, তাহলে কিন্তু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেমের জীবনেও কিন্তু এই সপ্তাহটি কিছুটা মিশ্র ফল এনে দেবে। শুক্র অষ্টমভাবে থাকার ফলে প্রেমের ক্ষেত্রে এক ধরনের অস্থিরতা ভাব একটা কিন্তু কাজ করতে দেখা যাবে। আপনি হয়তো অনুভব করবেন যে আপনার সঙ্গী আপনার থেকে কিছু লুকোচ্ছেন বা কিছু লুকিয়ে চলছে যাতে আপনারা না জানতে পারেন, অথবা আপনি নিজেই কোনো পুরনো সম্পর্কের স্মৃতিতে আচ্ছন্ন হয়ে পড়তে পারেন। তাই এই সম্পর্কে বা এই বিষয়ে আপনাদেরকে কিছুটা পরিমাণ কিন্তু সচেতন থেকে চলতে হবে এবং খেয়াল সাবাদ রেখে চলতে হবে। এছাড়াও বন্ধুরা, শনি এবং সূর্যের যে স্থিতি আপনার দাম্পত্য জীবনে কিন্তু ইগোর লড়াই একটা তৈরি করতে পারে, একে অপরকে ভুল বোঝাবুঝি একটা হতে পারে। সেহেতু বলবো, একে অপরের পরিপূরক হওয়ার চেষ্টা করুন এবং অবশ্যই সময় দেওয়ার চেষ্টা করুন। যারা অবিবাহিত এবং দীর্ঘদিন ধরে মনের মানুষের অপেক্ষা করছেন, আপনাদের জন্য 11ই মে তারিখটি শুভ দিন হতে পারে। নতুন কোনো প্রস্তাব জীবনে আসার সম্ভাবনা রয়েছে, তবে তা গ্রহণ করার আগে বলবো ভালো করে খোঁজ খবর অবশ্যই নিয়ে চলবেন। এরপরে বন্ধুরা, আপনাদের কর্মজীবন এবং পেশাভিত্তিক ক্ষেত্রের বিষয়ে কথা বলবো। তো দেখুন, আপনার জন্য এই সপ্তাহে সবচাইতে উজ্জ্বল দিক হলো আপনার কর্মজীবন। দশমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান এই সময় কিন্তু আপনাকে কর্মক্ষেত্রে অপরাজেয় শক্তিতে ভরপুর করে তুলবে। আপনি যদি চাকরিজীবী হন, তবে আপনার সৃজনশীলতা এবং কঠোর পরিশ্রম ঊর্ধ্বতর কর্তৃপক্ষের নজর কাড়বে।
দীর্ঘদিন ধরে আটকে থাকা পদোন্নতি বা ইনক্রিমেন্টের সুখবর কিন্তু এই সময় পেয়ে যেতে পারবেন। যারা ব্যবসার সাথে যুক্ত, বিশেষ করে লোহা, তেল বা আমদানি রপ্তানির ব্যবসা করছেন, আপনাদের জন্য এই সপ্তাহটি বিশেষ লাভদায়ক হবে। তবে অংশীদারি ব্যবসায় বা পার্টনারশিপ বিজনেসে স্বচ্ছতা বজায় রাখুন অবশ্যই। কোনো কাগজে সইসাবাত করার আগে তা ভালো করে অবশ্যই বলবো পড়ে নেবেন। দেবগুরু বৃহস্পতির প্রভাবে নতুন কোনো প্রজেক্ট আপনার হাতে আসতে পারে, যা ভবিষ্যতে আপনার সাফল্যের ভিত্তিকে সুপ্রশস্ত এবং মজবুত করে তুলবে। এরপরে আর্থিক স্থিতিশীলতার দিক থেকেও 7 থেকে 12ই মের সময়টি আপনার জন্য অত্যন্ত ইতিবাচক ফল একটা এনে দেবে। শুক্রের অবস্থানের কারণে পূর্ণ কোনো ঋণ পরিশোধ করা আপনার পক্ষে সম্ভব হবে। তবে শেয়ার বাজার বা ফাটকা কারবারে বিনিয়োগের ক্ষেত্রে এই সপ্তাহে বড় কোনো ঝুঁকি বলবো নেবেন না। আয়ের নতুন উৎস একটা তৈরি হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে। আপনি যদি ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মিডিয়ার সাথে যুক্ত থাকেন, তবে বিদেশের কোনো ক্লায়েন্টের থেকে বড় কোনো অর্ডার কিন্তু এই সময় পেয়ে যেতে পারেন। অযথা বিলাসিতা বর্জন করলে পরে সপ্তাহের শেষে আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে। মনে রাখবেন, এই সময় ব্যয় করার চেয়ে বিনিয়োগের দিকে বেশি নজর দেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। তাছাড়াও বলবো বন্ধুরা, এই সময় কিন্তু আপনাদের স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু একটুকু সচেতন থেকে চলতে হবে। সপ্তমভাবে শনির দৃষ্টি এবং সূর্যের উত্তাপ আপনার শরীরের ক্লান্তি এবং স্নায়বিক চাপ কিন্তু বিরল বেগে সৃষ্টি করতে পারে। বিশেষ করে যাদের রক্তচাপ বা হার্টের সমস্যা রয়েছে, তারা নিয়মিত চেক আপ অবশ্যই করান। মানসিকভাবে আপনি কিছুটা দ্বিধাগ্রস্ত বোধ করতে পারেন। শুক্রের অষ্টমভাবে অবস্থান অনেক সময় অবাস্তব ভয় বা দুশ্চিন্তা একটা তৈরি করে। সেহেতু ধ্যান এবং যোগব্যায়াম এই সময় কিন্তু আপনার জন্য অত্যন্তভাবে জরুরি হবে। রাতে পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন এবং প্রচুর পরিমাণে জল পান করুন। প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটালেও আপনার মানসিক অস্থিরতা অনেকাংশে কিন্তু কমে যাবে। তাছাড়াও বলবো বন্ধুরা, লটারি ফাটকার দিকে আপনারা যদি পদক্ষেপ নেবেন ভাবেন, তাহলে বলবো সময়টা খুব একটা সমযোজক হবে না। তবে গুপ্ত কোনো বিষয় থেকে, অর্থাৎ আগে কাউকে টাকা ধার দিয়েছিলেন কিংবা ঋণের জালে জড়িয়েছিলেন, সেই সমস্ত দিক থেকে কিন্তু একটা পজিটিভ ইন্টেন্সিটি কিন্তু এই সময় উঠে আসতে দেখা যাবে। পৈতৃক সূত্রেও কিন্তু একটা ছোটোখাটো অর্থপ্রাপ্তি ঘটতে পারে। আপনারা বলবো অবশ্যই এই সময় একটু ধৈর্য ধরে চলবেন এবং অবশ্যই আপনারা নিজেদের কর্ম থেকে বঞ্চিত হবেন না। প্রত্যেকটা দিকে প্রত্যেকটা দায়িত্ব পালন করবেন এবং দায়িত্ব পালন করে নিজেদের ভূমিকার অগ্রাধিকার ঠিক রাখার চেষ্টা বেশি করে করবেন। দেখবেন প্রত্যেকটা সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। এছাড়াও শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি মনোযোগ বৃদ্ধির সময় হবে। দেবগুরু বৃহস্পতি আপনার সহায় হওয়ায় পড়াশোনায় কিন্তু আপনার একাগ্রতা অন্যান্য সময়ের তুলনায় এই সময়কালে দ্বিগুণভাবে বাড়বে। যারা কারিগরি শিক্ষা বা গবেষণামূলক পড়াশোনা নিয়ে আপনারা যুক্ত আছেন, আপনাদের জন্য নতুন কোনো গবেষণাপত্র প্রকাশ বা বৃত্তির সুযোগ কিন্তু একটা জীবনে আসতে পারে। তাছাড়াও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে যারা আছেন, আপনারা কিন্তু এই কয়েকটা দিন রুটিন মাফিক কিন্তু পড়াশোনা করলে সুফল নিশ্চিতভাবে কিন্তু পাবেন। তবে বন্ধুদের সাথে আড্ডায় বলবো সময় নষ্ট না করে লক্ষ্যের দিকে স্থির থাকুন, অনেকটাই কিন্তু উন্নতি দেখতে পাবেন। সবশেষে বন্ধুরা বলা যায়, আগামী 7 থেকে 12ই মের সময়কালটি আপনার জন্য শেখার এবং এগিয়ে যাওয়ার সময় হবে। গ্রহের ফেরে কিছুটা জটিলতা থাকলেও আপনার পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা আপনাকে সাফল্যের শীর্ষে কিন্তু নিয়ে যাবে। সম্পর্কের ক্ষেত্রে নমনীয়তা, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম, এই দুটিই হবে আপনার এই সপ্তাহের মূল মন্ত্র। আপনার জন্য বিশেষ কিছু প্রতিকার বলি। দেখুন, প্রতিদিন সকালে স্নান সেরে তামা বা পিতলের পাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। শনিবার কোনো অভাবী মানুষকে কালো তিল বা সর্ষের তেল দান করুন, এতে শনির কুনজর থেকে মুক্তি পাবেন। সম্ভব হলে হালকা সবুজ বা সাদা রঙের পোশাক বেশি করে ব্যবহার করার এই সময়কালে চেষ্টা করবেন বন্ধুরা। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও অবশ্যই কমেন্টে নিজেদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে লিখে যেতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।